এবার আসছি দ্বিতীয় অঙ্কে। √288 কে মিশ্র করণী রূপে প্রকাশ করো। তাহলে আমরা মিশ্র করণী কাকে বলি? যে করণী সহগ এক ব্যতীত যে কোনো মূলদ সংখ্যা তাকে আমরা বলি মিশ্র করণী। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুট, যদি আমরা লিখি 288, তার সহগ কত? এখানে সহগ হলো 1, অর্থাৎ মিশ্র করণী রূপে প্রকাশ করার জন্য আমাদের সহগ 1 ব্যতীত অন্য মূলদ সংখ্যা হতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে √288 মানে 288 বা 288 এর উৎপাদকে বিশ্লেষণটা আমাদের করতে হবে। তাহলে 288 প্রথমে আমরা লিখছি, 2 দিয়ে আমরা গেলে কত হচ্ছে 144, আবার 2 দিয়ে গেলে 72, আবার 2 মানে এখানে 36, আবার 2 মানে 18, আবার 2 মানে 9। এখানে কটা 2 হচ্ছে? 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5 ইন্টু 9। তাহলে এবার আবার আমরা যদি লিখি, তাহলে এখানে যদি 4টে 2 থাকে তাহলে আমরা বলতেই পারি যে দুটো 2কে আমরা বাইরে বের করতে পারবো। আর তাছাড়া কি বাকি রইল? 2 ইন্টু 9। এবার 2 3 4 5, এক্ষেত্রে 9কে আমরা কি লিখছি? 3 ইন্টু 3। রুটের বাইরে এখানে কি কি আসছে? 2 ইন্টু 2 ইন্টু 3, আর ভেতরে কি থাকছে? 2, কারণ এখানে 2 ইন্টু 2 মানে কি 4, আর এখানেও 2 ইন্টু 2 মানে কি 4, তবে 4টা দুবার আছে, তাহলে একটাকে আমরা বের করতে পারছি। 3 দুবার থাকায় 3টাকে বের করে আনছি। তাহলে এখানে কি থাকলো? 4 ইন্টু 3 বাইরে, √2 মানে 12 √2। তাহলে এক্ষেত্রে এটা কি হচ্ছে? মিশ্র করণী হচ্ছে, কারণ এর একটা অমূলদ অংশ আছে মানে √2, আর মূলদ অংশ বা সহগ হলো এখানে 12। তাহলে এখানে যেহেতু সহগটা 1 ব্যতীত অন্য কোনো মূলদ সংখ্যা, সেজন্য আমরা এটাকে মিশ্র করণী রূপে প্রকাশ করলে তার মান কত দাঁড়াচ্ছে? 12 √2। এবার আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে কিউব √2, 4th root of 3, 6th root of 5 এর মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে এক্ষেত্রে এটা দেখে আমরা কি বুঝতে পারছি? যে এরা সমমূলীয় করণী নয়। সমমূলীয় করণী অর্থাৎ প্রত্যেকটি করণীর যে ক্রম সেটা কি হতে হবে? সেটা একই হতে হবে। এক্ষেত্রে আমরা দেখছি যে এগুলো সমমূলীয় করণী নয়, কারণ এক একটার প্রথমটার ক্রম কত? 3, দ্বিতীয়টির ক্রম 4, তৃতীয়টির ক্রম 6। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে কিউব √2 এর ক্রম কত? এর ক্রম হলো 3। তারপর 4th root of 3 এর ক্রম কত? এর ক্রম হলো 4। 6th root of 5 এর ক্রম হলো 6। তাহলে এদের ক্রম আমরা বের করে নিলাম। এরপর আমাদের কি করতে হবে? এদের লসাগু বার করতে হবে, ক্রমগুলোর লসাগু। তাহলে 3 4 6 এর লসাগু আমরা কি পাচ্ছি? এখানে 1 4 2 আর 2 দিয়ে, তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে?
3 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 3 ইন্টু 2 6, 6 দুগুণে 12, 12 হলো আমাদের লসাগু। তাহলে এবার আমাদের কি করতে হবে? সমমূলীয় করণীতে আমাদের প্রকাশ করার জন্য আমাদের প্রত্যেকটি করণীর ক্রম 12তে আনতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি কিউব রুট অফ 2, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1/3 হিসেবে সেটিকে আমরা লিখতে পারি। আবার যদি আমাদের এর ক্রম, করণীর ক্রমে যদি 12 ক্রমে আনতে হয়, তাহলে কি করতে হবে? এখানে টু দি পাওয়ার আগে কত ছিল? 3 ছিল, সেটাকে আমাকে 12তে করতে হবে। তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 3 ইন্টু 4, আর উপরে 1 ছিল, 1 ইন্টু 4, তাহলে কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার দাঁড়াচ্ছে 4 উপরে বাই 12। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 12 রুট অফ 2 টু দি পাওয়ার 4, কারণ ওপরে 4 আছে। তাহলে এবার যদি আমরা পরেরটাকে নিই, মানে 4th রুট অফ 3, তাহলে 4th রুট অফ 3 এর ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/4। এবার আবার এই করণীর ক্রম যদি 12 করতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? 3 টু দি পাওয়ার নিচে হতে হবে 12, তাহলে এখানে কত ছিল? 4, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 4 ইন্টু 3, উপরে কত ছিল? 1 ছিল, 1 ইন্টু 3, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 3/12, মানে আমাদের 12 রুট অফ 3 এর কিউব। আগেরটার ক্ষেত্রে আমরা কি ছিল? 12 রুট অফ 2 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে সেটাকে যদি আমরা 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে আমরা লিখতে পারি 12 রুট অফ 16। আবার এখানে নিচে দাঁড়াচ্ছে 12 রুট অফ 3 এর কিউব। তাহলে 3 এর কিউবের মান আমরা কি করে বার করতে পারি? 3 কিউব মানে 3কে 3 বার গুণ করা হচ্ছে, তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি? 3 3 9, 3 9 27, তাহলে এখানে আমরা বসবে 27। তাহলে 6 রুট অফ 5কে যদি আমাদের এর ক্রম বানাতে হয় 12, প্রথমেই আমরা একে লিখতে পারি কি? 5 টু দি পাওয়ার 1/6, টু দি পাওয়ার 1/6। এবার এই 1/6টাকে 1/12তে নিয়ে যেতে গেলে, বা নিচে 12 করতে গেলে কি? এখানে 6 আছে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। ওপরে 1 ছিল, একেও 2, তার মানে 5 টু দি পাওয়ার ওপরে 2, নিচে 12। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 12 রুট অফ 5 স্কোয়ার, 12 রুট অফ 5 স্কোয়ার। এবার 5 স্কোয়ার মানে কি? 5কে 2 বার গুণ করতে হবে, 2 বার গুণ করলে কত দাঁড়াচ্ছে? 25। তাহলে 12 রুট অফ 5কে 2 বার গুণ করলে দাঁড়াচ্ছে 25, তাহলে 12 রুট অফ 5 স্কোয়ারের জায়গায় কি লিখছি? 25। এবার আমাদের তিনটে যে মান আমরা পেলাম, মানে সমমূলীয় করণী পেলাম, সেগুলো কি কি? একটা হলো 12 রুট অফ 16, 12 রুট অফ 27, আর একটা 12 রুট অফ 25। সেগুলোকে লিখে নিচ্ছি। 12 রুট অফ 16, যেটা কিনা আমাদের প্রথম যে করণীটার মান পেলাম আমরা, কিউব রুট অফ 2, সেটা। তারপরে আমরা কি পেলাম? 12 রুট অফ 27, যেটা আমাদের 4th রুট অফ 3। আর একটা যে মান আমরা এখানে পেলাম, সেটা হলো 12 রুট অফ 25, যেটার মানে হলো 6th রুট অফ 5।
তাহলে এক্ষেত্রে যে সমমূলীয় করণীগুলো পেলাম, এবার সমমূল হয়ে গেছে মানে প্রত্যেকটি করণীরই যখন ক্রম এক হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্টলি কম্পেয়ার করতে পারি। যেমন প্রথম ক্ষেত্রে আমরা লিখি যে এক্ষেত্রে আমরা পাচ্ছি ভেতরে কত আছে 16, এক্ষেত্রে কত আছে 27, এক্ষেত্রে আছে 25। তাই এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? সবচেয়ে বড় হলো 27, অর্থাৎ 12√27 সেটা কার থেকে বড়? 12√25 থেকে বড়। কেন? কারণ 27 25-এর চেয়ে বড়, তাই। আবার এটা 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 কার চেয়ে বড়? 12√16-এর চেয়ে বড়। এবার যদি সেটাই হয় তাহলে এগুলোকে আমরা কোন করণী থেকে পেয়েছিলাম সেটা লিখে নিচ্ছি। তাহলে 27 মানে এখানে কত? 4/3, সেটা গ্রেটার দ্যান 25, এটা মানে কত? 6/5 গ্রেটার দ্যান 3/3 তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? কোনটি বৃহত্তম? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে 4/3 এটাই হলো সবচেয়ে বৃহত্তম। অতএব √3 হলো এদের মধ্যে বৃহত্তম। হলো এদের মধ্যে বৃহত্তম। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্কে। এই অঙ্কে কি বলা হয়েছে? √6 + √7 এবং √5 + √8 এর মধ্যে কোনটি বৃহত্তর? এবার এখানে আমরা কি দেখছি? এগুলো কিন্তু দ্বিপদ করণী। দ্বিপদ করণীর সংজ্ঞায় আমরা আগেই পড়ে এসেছি যে দুটো পদ বর্তমান। আমরা দেখতে পাচ্ছি একটা √6 আর একটা √7, এক্ষেত্রেও √5 আর √8। তাহলে এর মধ্যে কোনটা বৃহত্তর সেটা কিভাবে বার করব? প্রথমেই আমরা লিখছি √6 + √7 এর হোল স্কয়ার। এর হোল স্কয়ার আমরা বার করছি। আমরা জানি a + b এর হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি। সেটাতে আমরা কি জানি? যে a + b হোল স্কয়ার মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এক্ষেত্রেও আমরা তাই করছি। এখানে a কোনটা? √6 আর b কোনটা? √7। এবার আমরা এখানে করতে পারি যে a স্কয়ার মানে কত? √6 এর হোল স্কয়ার প্লাস 2ab। a কোনটা? √6, b কোনটা? √7, আর b স্কয়ারের ক্ষেত্রে কোনটা? √7 এর হোল স্কয়ার। এবার যদি আমরা লিখি √6 এর হোল স্কয়ার, সেটা মানে হলো 6 প্লাস 2 ইন্টু √6 ইন্টু √7। এর আগেই আমরা পড়েছি যে যদি √a ইন্টু √b থাকে নিয়মাবলীতে, তাহলে গুণ করলে কি দাঁড়াবে? √a ইন্টু b। তাহলে এক্ষেত্রে কি আছে? √6 ইন্টু √7, সেটা কি দাঁড়াবে? সেটা কি দাঁড়াবে? √6 ইন্টু 7 মানে 6 7 42। তাহলে 2√42 প্লাস √7 এর হোল স্কয়ার মানে 7। তাহলে 7 আর 6 এদিকে যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে পাচ্ছি কত? 13 প্লাস 2√42। এবার এটা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো মানে √5 প্লাস √8 এর হোল স্কয়ার করে আমরা পাচ্ছি। একইভাবে এক্ষেত্রে আবার a কোনটা? √5, b কোনটা? √8। তাহলে a স্কয়ার মানে √5 এর হোল স্কয়ার প্লাস 2a কোনটা? √5, b কোনটা? √8 প্লাস b স্কয়ার। b স্কয়ার কোনটা? √8, তাহলে তার হোল স্কয়ার। তাহলে √5 এর হোল স্কয়ার হলো 5 প্লাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে এখানে √5 ইন্টু √8, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 5 × 8 =
40। তাহলে আবার আগের মতো কি হবে, √5 × 8 মানে 40 প্লাস √8 এর হোল স্কোয়ার মানে 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13 প্লাস 2√40। এবার প্রথম ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে 13 প্লাস 2√42, আর দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা পেলাম 13 প্লাস 2√40। এবার এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুটো ক্ষেত্রেই কিন্তু মূলদ অংশ 13টা সমান, আর এই যে আমরা অমূলদ অংশ পাচ্ছি √42, তার যে সহগ এক্ষেত্রে সেটা 2, আর এক্ষেত্রে √40টা অমূলদ অংশ, তার সহগ হলো 2। তাহলে এক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে √42 সেটা কিন্তু গ্রেটার দ্যান √40। কেন? কারণ আমরা যখনই বলছি রুট, তার মানে এখানে 42 টু দি পাওয়ার কত লিখতে পারি, হাফ। আবার এখানে যদি লিখি 40, সেটা টু দি পাওয়ার হাফ। মানে কি, এরা দুজনেই সমমূলীয় করণী, কারণ দুটো করণীরই কিন্তু ক্রম 2। তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি 42 আর 40টাকে কম্পেয়ার করে বলতে পারি 42 40-র চেয়ে বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে √42 গ্রেটার দ্যান √40। আর যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে 13 প্লাস 2√42 ইজ গ্রেটার দ্যান 13 প্লাস 2√40, যেহেতু এই অংশটি এটার চেয়ে বড়, আর বাকি তো আমরা দেখতেই পাচ্ছি 13 সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, √6 প্লাস √7 গ্রেটার দ্যান √5 প্লাস √8। অর্থাৎ এই কোশ্চেনে বলা ছিল এই দুটির মধ্যে কোনটি বৃহত্তর। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অতএব √6 প্লাস √7 √6 প্লাস √7 হলো বৃহত্তর। এবার আসছি 5 নম্বর অঙ্কে। যদি m ইকুয়ালস টু √n/n প্লাস b হয়, তবে n কে m এবং b এর আকারে প্রকাশ কর। কি করে করতে পারি আমরা? আমরা প্রথমে লিখতে পারি m ইকুয়ালস টু √n/n প্লাস b। এবার আমরা m ইকুয়ালস টু যদি √n/n প্লাস b লিখি, তাহলে n/n প্লাস b টু দি পাওয়ার এটাকে আমরা হাফ লিখতে পারি। অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাই, m² এদিকে বাঁদিকে, আর এদিকে কত পাচ্ছি, এটার যদি বর্গ করা হয়, অর্থাৎ এরপরে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে এর মান কি দাঁড়াচ্ছে, n/n প্লাস b আগে ছিল টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার করে এদিকে দাঁড়াচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি, উভয় পক্ষকে বর্গ করে পাই। এটা আমাদের এখানে লিখতে হবে, যেটা আমরা এখানে পেলাম, m² ইকুয়ালস টু n/n প্লাস b হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে যদি এরপর আমরা এখানে লিখি তাহলে আমরা পাচ্ছি m² ইকুয়ালস টু n/n প্লাস b, আগে যেটা আমরা লিখলাম হাফ হচ্ছে আর একবার হোল টু দি পাওয়ার স্কোয়ার হচ্ছে, মানে এটা যদি লিখি তাহলে এই 2 কেটে গিয়ে টু দি পাওয়ার 1ই থেকে যাচ্ছে, মানে আমরা পাচ্ছি হলো n/n প্লাস b। এবার আমরা কি করছি, এখানে m² আছে, এবার আমরা এই অংশটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি,
তাহলে কি দাঁড়াচ্ছে m স্কোয়ার ইন্টু n প্লাস বি ইকুয়ালস টু n। এবার এটা গুণ করার পর দাঁড়াচ্ছে m স্কোয়ার n প্লাস m স্কোয়ার বি ইকুয়ালস টু n। এখানে আবার আমরা এই জিনিসটাকে লিখছি যে m স্কোয়ার n প্লাস m স্কোয়ার বি ইকুয়ালস টু n। এবার আমরা কি করছি, আমাদের n এর মান বার করতে হবে m আর b এর রূপে। তাহলে nটাকে যদি আমরা বার করতে যাই তাহলে nটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে m স্কোয়ার n মাইনাস n। কেন? কারণ এখানে সেটা পজিটিভ ছিল, আমরা যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে সাইড চেঞ্জ করছি সেজন্য আমাদের সাইনটা চেঞ্জ হচ্ছে, ইকুয়ালস টু মাইনাস m স্কোয়ার বি। এখানেও তাই হচ্ছে, মানে এটাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, সাইড চেঞ্জের জন্য আমাদের সাইনটাও চেঞ্জ হচ্ছে, প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানেও n আছে, এখানেও n আছে, তাহলে nটাকে আমরা এবার কমন নিচ্ছি। কমন নিলে কি দাঁড়াচ্ছে m স্কোয়ার মাইনাস 1, আর এখানে যা ছিল তাই মাইনাস m স্কোয়ার বি। এবার n এর মান বার করার জন্য n ইকুয়ালস টু মাইনাস m স্কোয়ার বি বাই কি চলে আসছে, মানে এটাকে নিচে নিয়ে চলে আসছে, তাহলে m স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। কারণ কোশ্চেনে আমাদের কি বলা ছিল যে n কে m এবং b এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদের n কে m আর b এর আকারে প্রকাশ করা হলো, এটাই নির্ণেয় সমাধান। এবার আমরা আসছি 6 নম্বর অঙ্কে। এই অঙ্কে বলা হয়েছে √3 - 2 এর অনুবন্ধী করণীটি লেখো। এবার √3 - 2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, -2 প্লাস √3 হিসাবেও লিখতে পারি। অর্থাৎ এখানে অমূলদ অংশ অর্থাৎ √3 আর মূলদ অংশ অর্থাৎ -2, এই দুটির মধ্যে যে সংযোগ চিহ্ন সেটা হলো প্লাস। অনুবন্ধী করণী বার করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের সেই করণীর যে মূলদ আর অমূলদ অংশের মধ্যে যে সংযোগ চিহ্ন সেটাকে আমাদের বিপরীত করে দিতে হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সংযোগ চিহ্নটা ছিল প্লাস, অনুবন্ধী করণীর সংযোগ চিহ্ন হবে -2 -√3, অর্থাৎ সেই চিহ্নটি মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে √3 - 2 এর অনুবন্ধী করণী হবে -2 -√3। এবার আসছি 7 নম্বর অঙ্কে। √6 × √15 ইকুয়ালস টু x √10 হলে x এর মান কত? এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখানে বাঁ দিকে লিখলাম √6 × √15 ইকুয়ালস টু x √10। তাহলে যদি আমরা আগের ক্ষেত্রে যেরকম আমরা করেছিলাম যে √a × √b, তাহলে গুণ করলে কি হচ্ছে √ ভেতরে a × b। তাহলে এক্ষেত্রেও আমরা সে একইভাবে লিখতে পারি √6 × 15। ডান দিকে কি আছে x √10। এবার এই 6 × 15 তাদের যে উৎপাদক, সে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। অর্থাৎ আমরা 6কে লিখতে পারি 2 × 3 আর 15কে লিখতে পারি হলো 3 × 5। আর ডান দিকে আমরা পাচ্ছি x √10। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটো 3 আছে, তাহলে একটা 3 বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 আর ভেতরে থাকছে হলো 2 × 5 ইকুয়ালস টু এখানে x √10।
এবার বাইরে কি আছে 3 আর ভেতরে 2 ইন্টু 5টাকে আমরা কি লিখতে পারি 10। 2 ইন্টু 5কে আমরা 10 লিখতে পারি ইকুয়ালস টু x√10। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দাঁড়াচ্ছে 3√10 ইকুয়ালস টু x√10। তাহলে এই √10 কেটে যাচ্ছে, তাহলে x এর ভ্যালু আমরা কি পাচ্ছি 3। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এটা মানে হলো 3√10 বাই √10, যেখানে এটা কেটে যাচ্ছে আমরা 3 পাচ্ছি। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি 3। এবার আমরা আসছি 8 নম্বর অঙ্কে। 4 plus √3 into 4 minus √3 equals to 16 minus x square হলে x এর মান কত হবে? তাহলে এখানে আমরা এটাকে লিখে নিচ্ছি একবার যে 4 plus √3 into 4 minus √3 equals to 16 minus x square। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? তাহলে এখানে গুণ করলে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে থাকলে তাদের গুণ করলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসবে। অর্থাৎ এখানে আমরা 4 প্লাস √3 ইন্টু 4 মাইনাস √3কে 4কে a আর √3কে b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে কি হবে 4 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। এখানে আসছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত 16 আর √3 হোল স্কোয়ার মানে কত 3 ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এদিকে এদিকে 16 এগুলো কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি -3 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষেই মাইনাস আছে, তাহলে মাইনাস সাইনটা উঠে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 মানে এক্স ইকুয়ালস টু কি হচ্ছে প্লাস মাইনাস √3। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এবার আমরা আসছি 9 নম্বর অঙ্কে। √20 এবং √8 সদৃশকরণী হলে a এর ক্ষুদ্রতম অখণ্ড মানটি কত? তাহলে √20 আর √8 সদৃশকরণী মানে সদৃশকরণীর ক্ষেত্রে অমূলদ অংশটি দুটি ক্ষেত্রেই সমান হয়, একই হয়। তাহলে এক্ষেত্রে যদি সেটা হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে √20 এখানে 20 এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, সেক্ষেত্রে পাচ্ছি কত 20কে আমরা কিভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 5 মানে 4 5 20, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5। সেক্ষেত্রে 2 যেহেতু ভেতরে দুবার আছে তাহলে 2টা বাইরে বেরিয়ে আসছে, তাহলে 2√5। এবার যদি 8কে লিখি আমরা 8টাকে ভেঙে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a। তাহলে এখানে দুটো 2 আর একটা 2 আর একটা a, তাহলে ভেতরে থাকছে একটা 2 বাইরে বেরিয়ে আসছে, তাহলে বাইরে 2 আর ভেতরে 2a। এবার কি বলেছে সদৃশকরণ, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি যে 2√2a ইকুয়ালস টু 2√5। কেন? কারণ এদের অমূলদ সংখ্যাটা আমরা বলে দিয়েছি অমূলদ অংশটা সদৃশকরণের ক্ষেত্রে একই হবে। তাহলে এক্ষেত্রে আমরা 2টা এখান থেকে কেটে গেল, তাহলে বাকি থাকলো কি √2a ইকুয়ালস টু √5। এবার আমরা কি করছি উভয় পক্ষকে বর্গ করছি,
উভয় পক্ষকে বর্গ করলে মানটা কি দাঁড়াচ্ছে, √2a এর হোল স্কোয়ার ইকুয়ালস টু √5 এর হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে আমরা পাচ্ছি উভয় পক্ষকে বর্গ করে আমরা পাই। এখানে আমরা পাচ্ছি হলো এরপর যে √2a এর হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2a, আর এখানে √5 এর হোল স্কোয়ার মানে আমরা পাচ্ছি 5। তাহলে a মানে কত, a ইকুয়ালস টু 5/2। এখানে a এর ক্ষুদ্রতম অখণ্ড মানটি জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ক্ষুদ্রতম অখণ্ড মানটি কত হবে, যেহেতু 5-এর 2 কোনো অখণ্ড সংখ্যা নয়, তাহলে ক্ষুদ্রতম অখণ্ড মানটি হবে 3। ক্ষুদ্রতম অখণ্ড মান মানে এখানে যদি 5-এর জায়গায় 6 থাকতো তাহলে আমরা 6/2 করে 3 লিখতে পারতাম, কিন্তু এখানে কত আছে, 5-এর 2। এবার আমরা যদি 5-এর 2-কে লিখি 4-এর 2 হিসাবে লিখি 2, কিন্তু 2টা কি ক্ষুদ্রতম মান হচ্ছে না, কারণ a এর মান কত, 5-এর 2। তাহলে তার চেয়ে বড় আমাদের মানটা নিতে হবে, যেটা হলো একটা অখণ্ড সংখ্যা। তাহলে এক্ষেত্রে 5-এর 2টাকে আমরা অখণ্ড সংখ্যা যদি লিখতে চাই তাহলে a এর ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যার কত হবে, a এর ক্ষুদ্রতম অখণ্ড মান হবে হবে 3। ক্ষুদ্রতম অখণ্ড মান হবে 3। এবার আসছি আমরা 10 নম্বর অঙ্কে। যদি x ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 হয় এবং xy ইকুয়ালস টু 1 হয়, তাহলে দেখাও যে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² ইকুয়ালস টু 12/11। তাহলে আমরা কি করে বার করব, প্রথমে x এর মানটা আমরা এখানে লিখছি, সেটা হলো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে এখানে বলা যাচ্ছে যে xy ইকুয়ালস টু 1 প্রশ্নে প্রদত্ত। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি xy ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা y কে কি লিখতে পারি, 1/x। তাহলে x ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে y ইকুয়ালস টু কি হবে, 1/x, মানে x এর জায়গায় আমরা যে মানটা দেওয়া আছে সেটা বলে দিলাম, যে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে এই পোর্শনটা উপরে উঠে যাচ্ছে, এই অংশটা। তাহলে উপরে কি থাকছে, √7 মাইনাস √3, আর নিচে থাকছে √7 প্লাস √3। তাহলে x আর y এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার x প্লাস y এর মানটা বার করতে হবে। তাহলে x কত ছিল, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3, এটা y এর ভ্যালু লিখছি, √7 প্লাস √3। এবার এই ভ্যালুটা যদি এখানে নিচে বসানো হয় তাহলে আমরা পাচ্ছি, এই দুটো অংশ গুণ হচ্ছে এক্ষেত্রে। এবার নিচে আমরা যেটা দাঁড়াচ্ছে যে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। এবার ওপরে কি থাকছে, তাহলে √7 প্লাস √3 ইন্টু হয়ে যাচ্ছে √7 প্লাস √3 প্লাস এখানে থাকছে হলো √7 মাইনাস √3 ইন্টু √7 মাইনাস √3। এবার আমরা ওপরে পাচ্ছি
√7 প্লাস √3 এর হোল স্কোয়ার, কারণ এটা দুবার গুণ করা আছে তাহলে হোল স্কোয়ার, প্লাস √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। আর নিচে কি থাকছে? নিচে থাকছে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। এবার আমরা জানি যে a মাইনাস বি ইন্টু যদি a প্লাস বি করি তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যদি আমরা দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস যদি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি তাহলে আমরা কি পেতে পারি? এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? প্লাস 2ab মাইনাস 2abটা কেটে যাচ্ছে, আমরা কি পাচ্ছি? দুটো a স্কোয়ার পাচ্ছি, দুটো বি স্কোয়ার পাচ্ছি। তাহলে কিভাবে লিখতে পারি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে আমরা এবার এটাকে সলভ করছি। তাহলে এর ওপরে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 ইন্টু √7 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার। আর নিচে কি থাকছে? নিচে আমাদের পাচ্ছি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার কোনটা? √7 এর হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার কোনটা? √3 এর হোল স্কোয়ার। তাহলে √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে আরেকবার এটাকে আমরা লিখছি যে x প্লাস ওয়াই, যে ভ্যালুটা আমরা পেলাম লাস্টে সেটা লিখছি, যে ওপরে পাচ্ছি কি 2 ইন্টু 7 এর হোল স্কোয়ার, √7 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি হলো √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর। তাহলে ওপরে কি আসছে? 2 ইন্টু, এবার √7 এর হোল স্কোয়ার মানে কত? 7, √3 এর হোল স্কোয়ার মানে কত? 3, আর নিচে √7 এর হোল স্কোয়ার কত? 7, আর নিচে √3 এর হোল স্কোয়ার মানে 3। তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 মানে 10, 7 মাইনাস 3 মানে নিচে 4, তাহলে 2 আর এদিকে 4 মানে এদিকে 2, আর 2 দিয়ে যদি এটা কাটি 10টা তাহলে দাঁড়াচ্ছে কত? 5। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কত পেলাম? 5। এবার কথা হলো যে আমরা x প্লাস ওয়াই এর ভ্যালু কেন বার করছি? কারণ আমাদের প্রশ্নে যে ভ্যালুগুলোর বার করতে হবে সেটাকে আমরা xy এবং x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার টার্মে নিয়ে আসবো। কীভাবে? এবার দেখা যাক। তাহলে এবার আসি আমরা প্রশ্নে যেটা দেওয়া ছিল, x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কিভাবে করব? এবার আমরা ওপরের যে লবে যে অংশটি আছে সেটাকে আমরা x প্লাস ওয়াই এর আকারে কিভাবে লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস xy। কি করে? কারণ আমরা জানি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কত? x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে কত দেওয়া আছে? শুধু xy একটা আছে, দুটো নেই। তাহলে কি করতে হবে আমাদের? এটা লেখার পর একটা xy এখান থেকে মাইনাস করে দিতে হবে, তাহলেই আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এবার আসছি হরে যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। নিচে কি আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? x প্লাস ওয়াই এর টার্মে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। কেন? কারণ x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারে আমরা আগের বারের মতো কি পাচ্ছি?
এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে আমাদের কি চাই? মাইনাস এক্স ওয়াই চাই, প্লাস 2xy তো চাই না, মাইনাস এক্স ওয়াই চাই। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস 3xy করে দিই, তাহলে এই দুটো কেটে কেটে কুটে কী হচ্ছে? মাইনাস এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে সেজন্য আমরা এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই টার্মে নিয়ে এলাম, এবং আমরা অলরেডি এক্স প্লাস ওয়াই এর টার্মটা বের করে নিয়েছি এবং এক্স ওয়াই টার্মটা প্রশ্নে প্রদত্ত। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 5, তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 1, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আবারও 5 হোল স্কোয়ার, আর নিচে -3 ইন্টু এক্স ওয়াই যার মান 1। তাহলে 5 হোল স্কোয়ার কত? 25, 25 মাইনাস 1, আর নিচে কত? 25 মাইনাস 3। তাহলে 25 মাইনাস 1 কত? 24, 25 মাইনাস 3 কত? 22। তাহলে এবার যদি 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে ওপরে কত থাকছে? 12, আর নিচে থাকছে 11। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, 12/11। তাহলে 12/11 লেখার পর আমাদের এখানে লিখতে হবে যে প্রমাণিত, অর্থাৎ এটা আমরা প্রমাণ করে দিলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা আরেকভাবেও করতে পারি, যে আমরা বাম পক্ষ হিসেবে এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পর এটা লিখে সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এভাবেও লিখতে পারি। এবার আমরা আসছি 11 নম্বর অঙ্কে। যদি a ইকুয়ালস টু √2 + 1 এবং b ইকুয়ালস টু √2 - 1 হয়, তবে 1/a + 1 প্লাস 1/b + 1 এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি? এখানে a এবং b এর মান প্রদত্ত, a এবং b এর মান বসিয়ে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে 1/a + 1 এর মানটা আমরা বের করছি। তাহলে কি হবে? 1/a এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, √2 + 1, √2 + 1, আর এখানে তার সাথে আছে +1, এটা a এর মান। তাহলে এক্ষেত্রে মান দাঁড়াচ্ছে 1/√2 + 2 হয়ে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে। এবার 1/b + 1 এর মানটা আমরা বার করছি। b এর মান এখানে কত দিয়েছে? √2 - 1, তার সাথে আমরা +1 যোগ করছি, যার ফলে এর মান কত দাঁড়াচ্ছে? 1/√2, কারণ +1 - 1 কেটে যাচ্ছে। এবার আসছি প্রশ্নে। প্রশ্নে বলা আছে 1/1 + a প্লাস 1/1 + b, তাহলে ইকুয়ালস টু, আমরা জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/√2 + 2, আর দ্বিতীয়তে আমরা পাচ্ছি √2। তাহলে সেক্ষেত্রে এর মান কত দাঁড়াচ্ছে? নিচে √2 ইন্টু 2 + √2, আর ওপরে দাঁড়াচ্ছে √2 + 2 + √2। তাহলে ওপরে 2 প্লাস এই দুটো √2 আছে, এদের যোগ করলে কি হচ্ছে? 2√2 পাচ্ছি, আর নিচে আসছে √2 ইন্টু 2 + √2, মানে কত দাঁড়াচ্ছে? 2√2 প্লাস √2 ইন্টু √2 মানে 2। তাহলে যদি আমরা ওপরে 2টাকে কমন নিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু, এখানে ব্র্যাকেটে 1 + √2, আর নিচে আমরা কত পাচ্ছি? নিচেও যদি আমরা 2টাকে কমন নিই, আমরা পাচ্ছি 1 + √2। তাহলে কি হচ্ছে?
ওপর আর নিচে লবার হরে একই মান, দুটোই কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি 1। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান, যে 1/1 প্লাস a 1/1 প্লাস b ইকুয়ালস টু 1। এটাই হলো অ্যান্সার। এবার আমরা আসছি 12 নম্বর অঙ্কে। সরল করো 3√7/√2 প্লাস √5 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√5 প্লাস √7। এটাকে আমাদের সরল করতে হবে। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে আমরা তিনটি যে ভগ্নাংশ পাচ্ছি তাদের প্রত্যেকটির হরে আমরা দ্বিপদ করণী দেখতে পাচ্ছি। এবার প্রথমেই আমাদের হরের করণী নিরসন করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে হরে যে দ্বিপদ করণী আছে তাদের অনুবন্ধী করণী দিয়ে সেই করণীগুলোকে আমাদের গুণ করতে হবে। কিভাবে? প্রথমে আমরা অঙ্কটাকে আরেকবার লিখে নিচ্ছি। 3√7/√2 প্লাস √5 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√5 প্লাস √7। এক্ষেত্রে কি করছি আমরা, এই √2 প্লাস √5 এর যে অনুবন্ধী করণী হবে সেটা কি হবে, √2 মাইনাস √5। আবার √2 প্লাস √7 এর অনুবন্ধী করণী কি হবে, √2 মাইনাস √7। এক্ষেত্রে √5 প্লাস √7 তার অনুবন্ধী করণী কি হবে, √5 মাইনাস √7। মানে এক্ষেত্রে আমাদের √2 প্লাস √5 এটিকে √2 মাইনাস √5 দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে √2 প্লাস √7কে আমাদের √2 মাইনাস √7 দিয়ে গুণ করতে হবে এবং √5 প্লাস √7কে √5 মাইনাস √7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখা যাক গুণ করে আমরা কি পাই। তাহলে প্রথম ক্ষেত্রে 3√7/√2 প্লাস √5 হরে আমরা কি দিয়ে গুণ করছি, √2 মাইনাস √5 দিয়ে। তাহলে আমাদের লবেও একই জিনিস দিয়ে গুণ করতে হবে, √2 মাইনাস √5 মাইনাস 5√5। নিচে কি আছে, √2 প্লাস √7 কি দিয়ে গুণ করছি, √2 মাইনাস √7। তাহলে উপরেও একই জিনিস দিয়ে গুণ করতে হবে, √2 মাইনাস √7। তারপর প্লাস 2√2/√5 প্লাস √7। তাহলে এক্ষেত্রে কি দিয়ে এটাকে আমরা গুণ করছি, √5 মাইনাস √7। তাহলে ওপরেও আমাদের একই জিনিস দিয়ে গুণ করতে হবে, √5 মাইনাস √7। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এটা √2 প্লাস √5 আর √2 মাইনাস √5, তাহলে এটা a প্লাস b a মাইনাস b ফর্মে হয়ে যাচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা এখানে কি, উপরে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 3√7 ইন্টু √2 মাইনাস √5 আর নিচে কি পাচ্ছি আমরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এটা হলো এখানে √2 তাহলে তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে বিটা এখানে √5 তার হোল স্কোয়ার মাইনাস 5√5 ইন্টু √2 মাইনাস √7 আর নিচে √2 এর হোল স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার প্লাস 2√2 মাইনাস √7 বাই √5 এর হোল স্কোয়ার
মাইনাস √7 এর হোল স্কয়ার। এবার এর থেকে আমরা কি পাচ্ছি, আর একবার আমরা আগের লাইনটা লিখে নিচ্ছি, যেটা ছিল 3√7 ইন্টু √2 মাইনাস √5, 3√7 ইন্টু √2 মাইনাস √5 বাই ছিল √2 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার মাইনাস 5√5 ইন্টু √2 মাইনাস √7, 5√5 ইন্টু √2 মাইনাস √7 বাই √2 এর হোল স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার। তারপর 2√2 ইন্টু √5 মাইনাস √7, 2√2 ইন্টু √5 মাইনাস √7 বাই কি হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার। তাহলে ওপরটা এবার গুণ করে দিচ্ছি, মানে 3√7 ইন্টু √2 মাইনাস √5, তাহলে 3√7কে √2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, 3√14, মানে ভেতরে 7 আর 2 গুণ হয়ে 14 মাইনাস 3√7কে √5 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, 3√35, আর বাই নিচে কি ছিল, √2 এর হোল স্কোয়ার মানে কত 2, আর √5 এর হোল স্কোয়ার মানে কত 5, মাইনাস 5√5 ইন্টু √2, তাহলে কি 5√10 মাইনাস 5√5 ইন্টু √7, তাহলে 5√35। এবার নিচে কি পেলাম, 2 মাইনাস 7, √2 এর হোল স্কোয়ার তাহলে 2, আর √7 এর হোল স্কোয়ার 7, তাহলে 2 মাইনাস 7 প্লাস 2√2 ইন্টু √5 মাইনাস √7, তাহলে এখানে হচ্ছে হলো 2√10 মাইনাস 7 দুগুণে কি 14, তাহলে 2√14, আর নিচে √5 এর হোল স্কোয়ার মানে 5, আর √7 এর হোল স্কোয়ার মানে 7, তো 5 মাইনাস 7, তাহলে এখানে উপরে যেটা আমরা পাচ্ছি হলো এই 3√14 মাইনাস 3√35, এটাই রয়ে যাচ্ছে। নিচে যেটা হচ্ছে সেটা হলো 2 মাইনাস 5, তাহলে কত থাকছে, -3, মাইনাস 5√10, এটা উপরে যা ছিল তাই থেকে যাচ্ছে, 5√10 মাইনাস 5√35 বাই নিচে কি 2 মাইনাস 7 মানে কি -5, আর এদিকে প্লাস 2√10 মাইনাস 2√14, উপরে যা ছিল মাইনাস 2√14 বাই 5 মাইনাস 7 মানে -2। এবার আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে কত আছে 3, ওপরেও কিন্তু এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে ওপর থেকে যদি আমরা 3টাকে কমন নিই তাহলে ওপর নিচে কেটে যাবে। আবার যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে, এদিকেও 5, এখানেও 5, আর নিচেও 5 আছে, অর্থাৎ 5টাকে যদি আমরা কমন নিই তাহলে নিচের সাথে কাটতে পারে, আর এক্ষেত্রেও 2 2 আর নিচেও 2, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি হলো যদি আমরা 3টাকে কমন নিই তাহলে এর উপরে কি থাকছে, √14 মাইনাস √35, সো √14 মাইনাস √35, আর নিচে কত ছিল -3, এখানে আবার একটা মাইনাস আসছে, মাইনাস এসে 5টাকে কমন নিলে √10 মাইনাস √35, তাহলে √10 মাইনাস √35 বাইরে
আমরা কমন কি নিচ্ছি 5, আর নিচে থাকছে মাইনাস, আর প্লাস এখানে কি ছিল 2√10 মাইনাস 2√14, তাহলে দুইটাকে কমন নিলে √10 মাইনাস √14 বাই মাইনাস 2, √10 মাইনাস √14 বাইরে 2, দুইটাকে কমন নিয়েছি আর নিচে মাইনাস 2। তাহলে এখানে আমরা যদি এখানে 3 3 কাটি এখানে, তাহলে এখানে কি পড়ে থাকে -1 পড়ে থাকে, তাহলে উপরে √14 মাইনাস √35 আর নিচে কি থাকছে -1, আবার এখানে মাইনাস করে যদি 5 5টা কেটে যায় নিচে আবার -1 আছে, √10 মাইনাস √35 বাই নিচে কি থাকছে -1 প্লাস √10 মাইনাস √14 নিচে থাকছে -1, কারণ এই দুইটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, নিচে যেহেতু -1 আছে তাহলে আমরা এখানে মাইনাসটাকে যদি ভেতরে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে ওপরে দাঁড়াবে √35 মাইনাস 40। কেন? কারণ -1টাকে সরানোর জন্য আমরা নিচে -1 দিয়ে গুণ করছি আর ওপরেও -1 দিয়ে গুণ করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ওপরে -√14 আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে √35। তাহলে সেক্ষেত্রে এটা করে আমরা যেটা পেলাম সেটা হলো √35 মাইনাস √14। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে মাইনাস সাইনটা ছিল এর সাথে এটা মাইনাসে এই সাইনটা প্লাস হয়ে যাচ্ছে, ভেতরে তাহলে যা ছিল তাই, প্লাস √10 মাইনাস √35। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রেও একইভাবে এই মাইনাস সাইনটা এখানে প্লাস আছে, তাহলে বাইরে যদি মাইনাস সাইন চলে আসে তাহলে ভেতরে কি দাঁড়াচ্ছে -√10 মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস √14। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি -√14 আছে আর এখানে +√14 আছে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তারপর +√10 আছে -√10 আছে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তারপর -√35 আর +√35, তাহলে এই দুটোও কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হলো 0। তাহলে সরলের যে আমাদের নির্ণয় যে উত্তরটা দাঁড়ালো সেটা হলো 0। এবার আমরা আসছি 13 নম্বর অঙ্কে। যদি x = √5 + 1 বাই √5 - 1 হয়, তবে দেখাও যে x² - x - 1 = 0। তাহলে প্রথমে আমরা x এর মানটা লিখি, √5 + 1 বাই √5 - 1। এবার আমরা এর করণী নিরসন করছি। তাহলে করণী নিরসন করার জন্য আমাদের কি করতে হবে, হরে কি আছে √5 - 1, তাহলে তার যে অনুবন্ধী করণী অর্থাৎ √5 + 1 এটা দিয়ে আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে ওপরে থাকছে √5 + 1 ইন্টু √5 + 1 আর নিচে কি থাকছে √5 - 1 ইন্টু √5 + 1। ওপরে কি হচ্ছে, ওপরে যেহেতু √5 + 1 টার্মটা দুবার আছে, এই যে এখানে একবার এখানে একবার, দুবার গুণ হচ্ছে মানে এটা স্কোয়ার হচ্ছে, √5 + 1 এর হোল স্কোয়ার, আর নিচে √5 - 1 ইন্টু √5 + 1, তাহলে ওই একইভাবে a + b ইন্টু a - b অর্থাৎ a² - b² হবে। তাহলে a² মানে এখানে √5 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তাহলে ওপরে যেহেতু স্কোয়ার আছে তার রুট মানে ওপরে আমরা দেখতে পাচ্ছি
5 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মানে 5 আর 1 এর হোল স্কোয়ার মানে 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, √5 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এবার টোটালটাকে যদি আমরা বর্গমূল করছি আমরা, তাহলে কি পাচ্ছি, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এই টার্মটা কি হচ্ছে, √5 প্লাস 1 হয়ে যাচ্ছে, কারণ স্কোয়ারের রুট মানে আবার সেই টার্মটা ফিরে আসছে। আর নিচে 4কে আমরা কি লিখতে পারি, 2 × 2, তাহলে √4 মানে কত, 2। তাহলে এটাই হলো আমাদের এক্স এর মান, যেটা আমরা বার করতে পারলাম। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি যে √5 প্লাস 1/2। এবার আমাদের কি করতে হবে, এক্স ইকুয়ালস টু আবার লিখলাম √5 প্লাস 1/2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু লিখলাম, তাহলে এক্স এর স্কোয়ার হয়ে যাচ্ছে আর এদিকে √5 প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আবার লিখতে পারি এক্স এর স্কোয়ার আর এখানে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে 4। তাহলে পরের লাইনে যদি 4টাকে আমরা এপাশে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে কত, 4 × x স্কোয়ার আর √5 প্লাস 1 এর হোল স্কোয়ার। আবার এই লাইনটাকে এখানে লিখলাম যে 4x স্কোয়ার আর √5 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে আবার ওই a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 এর হোল স্কোয়ার প্লাস 2a কত এখানে √5। তাহলে প্রথমে আমরা পাচ্ছি √5 এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 4x স্কোয়ার ইকুয়ালস টু √5 এর হোল স্কোয়ার মানে কত, 5 প্লাস 2√5 প্লাস 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু 6 প্লাস 2√5। এখানে আমরা যদি এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে চাই তাহলে হচ্ছে হলো 6 প্লাস 2√5/4, মানে উপরে যদি আমরা 2টাকে কমন নিই তাহলে এখানে থাকছে হলো 3 প্লাস √5 বাই নিচে আমরা লিখতে পারি 2 × 2। তাহলে এখানে 2 কেটে গেলে দাঁড়াচ্ছে 3 প্লাস √5/2। তাহলে এক্স আর এক্স স্কোয়ার দুটোর ভ্যালুই আমরা পেয়ে গেছি। এবার ওখানে বসালে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর জায়গায় আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা বসালাম 3 প্লাস √5/2, 3 প্লাস √5/2 মাইনাস এক্স, এক্সের ভ্যালুটা আমরা পেয়েছি √5 প্লাস 1/2, √5 প্লাস 1/2 আর এখানে মাইনাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি নিচে 2 থাকলে উপরে পাচ্ছি 3 প্লাস √5, এখানে মাইনাস সাইনটা যেহেতু আছে এটা হবে মাইনাস √5 মাইনাস 1 আর এখানে মাইনাস 2 হয়ে যাচ্ছে।
তাহলে এখানে মাইনাস প্লাস √5 কেটে যাচ্ছে, আর 3, আর এখানে -1 -2 মানে কত, -3/2, তাহলে 3 - 3/2 মানে 0। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা বাম পক্ষ দিয়ে শুরু করি, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু, এখানে 0 যেটা বেরোলো সেটা হলো আমাদের ডান পক্ষে ছিল, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ হয়ে গেল, মানে প্রমাণিত। এবার আমরা আসছি 14 নম্বর অঙ্কে। সরল করো 1/√2 + √3 মাইনাস √3 + 1/2 + √3 প্লাস √2 + 1/3 + 2√2। এক্ষেত্রে আমরা আবারও কি করব, আমরা প্রত্যেকটি হরের ক্ষেত্রে, প্রত্যেকটি ভগ্নাংশের হরে আমরা করণী নিরসন করব। তাহলে এই যে √2 + √3 আছে, এর অনুবন্ধী করণীটা কি, √2 - √3, তাহলে √2 - √3 কে √2 + √3 দিয়ে গুণ করতে হবে, তার ফলে আমরা করণী নিরসন করতে পারবো। আবার একইভাবে 2 + √3, তার অনুবন্ধী করণী কি, 2 - √3, তাহলে এক্ষেত্রে 2 + √3 কে 2 - √3 দিয়ে গুণ করতে হবে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে অনুবন্ধী করণী হলো 3 - 2√2, তাহলে 3 + 2√2 কে আমরা 3 - 2√2 দিয়ে গুণ করে করণী নিরসন করব। তাহলে দেখা যাক, প্রথমে আরেকবার আমরা অঙ্কটা লিখে নিচ্ছি। 2 + √3 - √3 + 1/2 + √3 plus √2 + 1/3 + 2√2। তাহলে এবার হরের করণী নিরসন করে কি পাচ্ছি, ওপরে √2 - √3, কারণ আমাদের ওপর নিচ লব এবং হর উভয়কেই একই জিনিস দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা কি দিয়ে গুণ করছি, √2 - √3, তাহলে নিচে আমরা √2 - √3, ওপরেও তাই। আচ্ছা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে √3 + 1, আর নিচে ছিল 2 + √3, তাকে আমরা 2 - √3 দিয়ে গুণ করছি, আর উপরে 2 - √3 প্লাস √2 + 1, আর নিচে কি ছিল 3 + 2√2, তাকে আমরা গুণ করছি হলো 3 - 2√2 দিয়ে, তাহলে উপরেও একই জিনিস দিয়ে গুণ করব 3 - 2√2 দিয়ে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো উপরে এখানে কি ছিল √2 - √3, আর নিচে √2 + √3 × √2 - √3, তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি, √2 এর হোল স্কয়ার - √3 এর হোল স্কয়ার, √2 এর হোল স্কয়ার - √3 এর হোল স্কয়ার, মাইনাস ওপরে √3 + 1 × 2 - √3 বাই নিচে কি 2 + √3 × 2 - √3, তাহলে তাদের গুণ করে আমরা কি পাচ্ছি, 2 এর হোল স্কয়ার -√3 এর হোল স্কয়ার, প্লাস ওপরে কি ছিল √2 + 1 3 - 2√2, আর এখানে নিচে 3 + 2√2 3 - 2√2, সেটাকে গুণ করে আমরা
পাচ্ছি হলো 3 স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার। তাহলে এরপরে আমরা আবার এই আগের লাইনটাকে লিখে নিচ্ছি। তাহলে এবার এখান থেকে পাচ্ছি হলো ওপরে কি ছিল √2 মাইনাস √3, সেটাই আছে। নিচে কি √2 এর হোল স্কোয়ার মানে 2, √3 এর হোল স্কোয়ার মানে 3। তাহলে 2 মাইনাস 3 মাইনাস ওপরে √3 প্লাস 1 2 মাইনাস √3, আর নিচে কি হচ্ছে 2 এর হোল স্কোয়ার মানে 4 আর √3 এর হোল স্কোয়ার মানে 3। তাহলে 4 মাইনাস 3 প্লাস √2 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2√2, 2 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2√2 বাই 3 এর হোল স্কোয়ার মানে 9 আর 2√2 এর হোল স্কোয়ার মানে 8। তাহলে 9 মাইনাস 8 কীভাবে হচ্ছে 2√2 ইন্টু 2√2, √2 আর √2 এর গুণে আমরা কি পাচ্ছি 2, আর এখানে আরেকটা 2, এখানে আরেকটা 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 8। তাহলে এবার আমরা পাচ্ছি ওপরে কত √2 মাইনাস √3, নিচে কত 2 মাইনাস 3 মানে কত মাইনাস 1, মাইনাস √3 প্লাস 1 ইন্টু 2 মাইনাস √3, নিচে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে কত 1, প্লাস √2 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2√2, আর নিচে কি 9 মাইনাস 8 মানে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি নিচে এখানে মাইনাস সাইন আছে, মাইনাস 1 আছে, তাহলে নিচে যদি আমরা আরেকটা মাইনাস 1 এখানে গুণ করি তাহলে ওপরেও আমাদের মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরের মান আমাদের কি দাঁড়াবে, নিচে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে মাইনাস √2 প্লাস √3। তাহলে তারপর মাইনাস যেহেতু 1 আছে √3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো 2√3, তারপর 1 এর সাথে 2 কে গুণ করছি তাহলে পাচ্ছি হলো প্লাস 2, তারপর মাইনাস √3 এর সাথে √3 কে গুণ করছি তাহলে কত পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস, আর √3 ইন্টু √3 মানে 3। এক্ষেত্রে যদি প্লাস 1 এর সাথে মাইনাস √3 কে গুণ করি তাহলে মাইনাস √3 হলো, প্লাস যেহেতু নিচে প্লাস 1 আছে তাহলে উপরে যা ছিল তাই এখানে বসে যাবে। তাহলে কত হচ্ছে √2 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2√2, এবার গুণ করছি তাহলে 3 এর সাথে √2 কে গুণ করলে 3√2, 3 এর সাথে প্লাস 1 কে গুণ করলে প্লাস 3, মাইনাস 2√2 এর সাথে যদি আমরা √2 কে গুণ করি তাহলে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আর 2√2 ইন্টু √2 মানে √2 গুণ করলে 2 ইন্টু 2 তাহলে 4, তাহলে মাইনাস 4, আর প্লাস মাইনাসে এই প্লাস 1 এর সাথে যদি 2√2 কে গুণ করি তাহলে মাইনাস 2√2, যা ছিল মাইনাস 2√2 থাকছে প্লাস 1 এর সাথে গুণ করে। এবার আমরা লাস্ট লাইনটা এখানে আরেকবার লিখছি। তাহলে এখানে কি পাচ্ছি, প্রথমে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে আর যে করণীগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। যেমন প্রথমে √2 এরটা লিখে নিচ্ছি, মাইনাস √2 একটা, তারপর এখানে প্লাস 3√2 আর মাইনাস 2√2। তাহলে এই মাইনাস √2 আর মাইনাস 2√2কে যদি আমরা একসাথে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 3√2
আর এখানে যে কি আছে +3√2। এবার আমরা √3 এর জায়গায় চলে যাচ্ছি, +√3 আর একটা +√3, তাহলে +2√3 আর -2√3। তারপর আমরা পূর্ণ সংখ্যার দিকে চলে যাচ্ছি, -2 +3 আর একটা -4, তাহলে -2 আর -4কে যোগ করলে -6 আর +3 আর +3কে যোগ করলে +6। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো -3√2 আর +3√2 কেটে যাচ্ছে, +2√3 -2√3 কেটে যাচ্ছে, -6 +6 কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 0। এবার আমরা আসছি 15 নম্বর অঙ্কে। x = 3 + 2√2 হলে x³ + 1/x³ আর x³ - 1/x³ ও x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? x = 3 + 2√2, তাহলে আমাদের 1/x কি সেটা বার করে নিতে হবে। 1/x = কত হবে? 1/3 + 2√2, মানে আমরা যদি এর করণীয় নিরসন করি তাহলে কত দাঁড়াচ্ছে? 3 + 2√2 × 3 - 2√2, তাহলে ওপরেও আমাদের 3 - 2√2 দিয়ে 1কে গুণ করতে হবে, তাহলে 3 - 2√2, তাহলে কত দাঁড়াচ্ছে? উপরে থাকছে 3 - 2√2, নিচে থাকছে 3 + 2√2 × 3 - 2√2, মানে a² - b² হবে, অর্থাৎ 3 এর হোল স্কোয়ার - 2√2 এর হোল স্কোয়ার। 2√2 এর হোল স্কোয়ার মানে সেটা 8 হবে, আর 3 এর হোল স্কোয়ার মানে 9, তাহলে 3 - 2√2 / 9 - 8, মানে কত দাঁড়াচ্ছে? এটা 1 হচ্ছে এর মানটা, তাহলে 3 - 2√2। তাহলে x এবং 1/x এরা কি অনুবন্ধীকরণই হচ্ছে। এরপর আমাদের কি করতে হবে? x + 1/x এর মান বার করে নিতে হবে। x + 1/x, তাহলে xটা আমাদের কত বেরিয়েছে? 3 + 2√2 আর 1/xটা 3 - 2√2, তাহলে এটা কেটে যাচ্ছে, আমরা কত পাচ্ছি? 3 + 3 6। আবার x - 1/x, এক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 3 + 2√2 -3 - 2√2, তাহলে এখানে 3 + 2√2 মাইনাস, এখানে হচ্ছে 3 - +2√2, তাহলে এখানে 3 - 3টা কেটে যাচ্ছে, আমরা কত পাচ্ছি? 2√2টা কটা পাচ্ছি? 2টো, তাহলে 4√2, বা এভাবেও লিখতে পারি যে 2√2 + 2√2, যেটাতে আমরা পাচ্ছি হলো 4√2। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? প্রথমে বার করতে দেওয়া হয়েছে x³ + 1/x³। এবার এটার জন্য আমাদের x + 1/x কে ইউজ করতে হবে। কীভাবে করব? আমরা যদি লিখি x + 1/x এর হোল কিউব, তাহলে আমরা কি পাচ্ছি? মানে আমাদের এটা জানতে হবে যে যদি আমরা a + b এর হোল কিউব করি, তার ফর্মুলা কি? a³ + b³ + 3ab × a + b। এবার আমাদের কি কি চাই? আমাদের শুধুমাত্র a³ + b³ চাই। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের a + b এর হোল কিউব
সেখানে এইটা এপাশে চলে আসছে, মাইনাস 3ab সাইন চেঞ্জ, যেহেতু আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসছি, এটা ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, সেটা হলো আমাদের a কিউব প্লাস b কিউবের সাথে সমান। তাহলে সেটাই আমরা এখানেও করছি। যে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এবার এর মান আমরা কত পাচ্ছি, x প্লাস 1/x এর হোল কিউব, তার মান এখানে 6 এর হোল কিউব, x প্লাস 1/x মানে 6, তার হোল কিউব মাইনাস এখানে x টা কেটে গেলে কি থাকছে, 3 ইন্টু x প্লাস 1/x ইন্টু 6, তাহলে 6 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 6, 6 এর হোল কিউব করলে 3 বার যদি 6কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6 6 36 ইন্টু 6 মানে 216, তাহলে 216 মাইনাস 3 6 18, তাহলে মান কত দাঁড়াচ্ছে 198 মানে 198। এটাই হলো আমাদের অ্যান্সার প্রথমটার জন্য। দ্বিতীয়টা কি চেয়েছে, x কিউব মাইনাস 1/x কিউব। এক্ষেত্রে আমাদের কোনটাকে ইউজ করতে হবে, x মাইনাস 1/x। এবার x মাইনাস 1/x এর ভ্যালু আমরা কত পেলাম, 4√2। আচ্ছা, তাহলে এখানে কিভাবে লিখতে পারি, x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। এটা কিভাবে এলো, যদি আমরা লিখি যে a মাইনাস b এর হোল কিউব, হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ আমাদের যদি শুধু এইটুকু প্রয়োজন হয় তাহলে এই পোর্শনটাকে আমাদের কোন দিকে নিয়ে যেতে হবে, এদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কত পাবো, a মাইনাস b হোল কিউব, মাইনাসটা প্লাস সাইন হয়ে যাবে, এই মাইনাস সাইনটা এদিকে গেলে কি প্লাস সাইন হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সেটা ইকুয়ালস টু কত পাচ্ছি, a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা সেটাই করলাম, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার আমরা কি করছি, এর মানগুলো বসিয়ে দিচ্ছি। কত ছিল এর মান, 4√2 এর হোল কিউব, এখানে x কেটে গেল, 3 ইন্টু 4√2, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4√2 এর কিউব করলে মানে 4 এর কিউব ইন্টু √2 এর হোল কিউব, তাহলে 4 এর কিউবে আমরা পাচ্ছি, 4 এর কিউব করলে আমরা পাচ্ছি 64, আর √2 এর হোল কিউব করলে আমরা কত পাচ্ছি, 2√2, √2 এর হোল কিউব করলে আমরা পাচ্ছি 2√2, তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, 64 ইন্টু 2√2 মানে 128√2। এটা হলো আমার এটার ভ্যালু, 128√2 প্লাস এখানে 3 4 12, 12√2 এখানে অ্যাড হচ্ছে, মানে কত হচ্ছে 128 প্লাস যদি 12 অ্যাড করি কত হয় 140, তাহলে 140√2। এটাই হলো আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। এবার আসছি আরেকটা পার্ট আছে, যেটা আমাদের আরেকটা পার্টে আমাদের কি জানতে চাওয়া হয়েছে, x⁴ মাইনাস 1/x⁴। তাহলে x⁴ মাইনাস 1/x⁴ এর মানটা আমার বার করতে হবে। তাহলে তার জন্য আমাদের কি দরকার, তাহলে আমরা যদি লিখি a⁴ মাইনাস b⁴, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ভি ফর্মে এটা হয়ে যাচ্ছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করছি। যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এই ফর্মে আমরা লিখতে পারি। তাহলে আমাদের এবার প্রতি ক্ষেত্রে এর মানটা বার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা এক্স আর 1/x এর ভ্যালুটা আগেই বার করেছি। এক্স এর ভ্যালু কত? 3 + 2√2 আর 1/x এর ভ্যালু 3 - 2√2। তাহলে এখানে আমরা 3 + 2√2 তার হোল স্কোয়ার প্লাস কি, এটাকে আমরা কি লিখতে পারি? 1/x স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1/x এর হোল স্কোয়ার। তো যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 3 - 2√2 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কি করছি, এখানে কত লিখছি? আগের বারও যেমন আমরা করেছিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেটা করে আমরা কি পাচ্ছি? 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। আমরা টোটালটা ক্যালকুলেটও করতে পারি বা এই ফর্মুলাও বসিয়ে দিতে পারি। তাহলে ক্যালকুলেট করতে চাইলে এখানে 9 মানে এ স্কোয়ার প্লাস 2, এ কত 3, বি হলো 2√2 প্লাস বি স্কোয়ার মানে 2√2 এর হোল স্কোয়ার মানে 8 প্লাস এখানে আবার 9 - 2 এ বি প্লাস 8। তাহলে এখানে আমরা এই পোর্শনটা কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? 2 × 8 দুটো আর 9 দুটো আছে, তাহলে 8 + 9, তাহলে 8 আর 9 হচ্ছে গিয়ে 17, 17 × 2 মানে 34। তাহলে এর ভ্যালু হলো 34, যেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 34। আর যদি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু বার করতে হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি? এটা ইকুয়ালস টু লিখতে পারি x + 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার এর ভ্যালুগুলো আমাদের বার করা আছে এখানে কত আছে? x + 1/x হলো 6 আর x - 1/x হলো 4√2। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 6 × 4√2, তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে 4 × 6 = 24, তাহলে 24√2। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি ইন্টু 24√2, এটাই হলো এর ভ্যালু, মানে 34 × 24 = 816 এখানে √2। এটাই হলো এর অ্যান্সার। এবার আসছি 16 নম্বর অঙ্কে। x = √3/2 হলে এর মান নির্ণয় কর। কি করে করব? প্রথমে আগে এটা লিখে নিই, √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x। তাহলে এখানেও আমাদের কি করতে হবে? করণী নিরসন করতে হবে। তাহলে প্রথমে করণী নিরসন করার পর আমরা x এর ভ্যালুটা বসাবো। তাহলে এর অনুবন্ধীকরণী কি? জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে মাঝের সাইনটা, মানে √1 + x প্লাস √1 - x।
এটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স রুট অফ 1 মাইনাস এক্স। তাহলে ওপরটা যদি গুণ করি করণীয় নিরসন করার জন্য, তাহলে 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে ইন্টু রুট অফ 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স। তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে, দুটো টার্ম গুণ হচ্ছে একই টার্ম, তাহলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে রুট অফ 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই নিচে কি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে এখানে এ কোনটা রুট অফ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরেরটা যেটা ছিল সেটাই থাকছে রুট অফ 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে রুট অফ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মানে 1 প্লাস এক্স মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি রুট অফ 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, নিচে আমাদের পাচ্ছিলাম 2x, 1গুলো কেটে যাচ্ছে, আর ওপরে থাকছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার মানে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ কোনটা রুট অফ 1 প্লাস এক্স ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার মানে প্লাস রুট অফ 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর নিচে আছে 2x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ও রুট অফ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মানে 1 প্লাস এক্সটাই পেয়ে যাচ্ছি প্লাস 2 ইন্টু রুট অফ ওই রুট অফ এ ইন্টু রুট অফ বি, তার মানে রুট অফ এ ইন্টু বি হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভেতরে থাকছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এখানেও একইভাবে 1 মাইনাস এক্স চলে আসছে রুট অফ 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স আর মাইনাস এক্সটা কেটে যাচ্ছে। তাহলে ওপরে কি থাকছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1, তাহলে 2 আর তার সাথে প্লাস 2 রুট অফ এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এই জায়গাটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে এ স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার মানে যেটা 1 থাকছে মাইনাস বি স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার, এই অংশটা পাচ্ছি, আর নিচে কি আছে 2x। তাহলে ওপর থেকে যদি আমরা লব থেকে যদি 2টাকে কমন নিই তাহলে থাকছে 1 প্লাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তাহলে ওপর নিচে 2টা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1 প্লাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার এক্সের ভ্যালু আমরা জানি যেটা প্রশ্নে প্রদত্ত, সেটা হলো √3/2।
এবার সেটা যদি আমরা বসাই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হলো 1 প্লাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এবার এক্স ইকুয়ালস টু √3/2। তাহলে সেটা বসিয়ে দিলাম। তাহলে 1 প্লাস রুট অফ 1 মাইনাস √3/2 এর যদি হোল স্কোয়ার করি এক্স স্কোয়ার, তাহলে কত হবে? তাহলে √3টা 3 হয়ে গেল, আর নিচে 2 এর হোল স্কোয়ার মানে 4। তাহলে 3 এর 4টা এখানে বসালাম, আর নিচে থাকছে কত? এক্স মানে √3/2। তাহলে 2টা ওপরে উঠে যাচ্ছে, কত থাকছে? 2 প্লাস 2 রুট অফ, এটা ওপরে উঠছে 1 মাইনাস 3/4, আর নিচে কত থাকছে? √3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 প্লাস 2 রুট অফ, এখানে 1 মাইনাস 3/4টাকে যদি আমরা এখানে লসাগু করলে এখানে 4, আর ওপরে কত থাকছে? 4 মাইনাস 3। তাহলে এখানে নিচে √3 ইকুয়ালস টু 2 প্লাস 2, এখানে 4 মাইনাস 3 মানে ওপরে 1 নিচে 4, নিচে √3। এবার রুট অফ 1 এর 4 মানে কত হবে? 1 এর 2, কারণ রুট অফ 1 মানে 1 আর রুট অফ 4 মানে 2। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 1 এর 2, যেটা কিনা এখানে কেটে গেল। তাহলে নিচে আছে √3। তাহলে ওপরে আমরা কত পাচ্ছি? ওপরে পাচ্ছি 2 আর এখানে 1 মানে 3/√3। তাহলে এখানে মানটা আমরা কত পাচ্ছি? ইকুয়ালস টু, যদি আমরা লিখি 3/√3 ইকুয়ালস টু 3কে আমরা কি লিখতে পারি? √3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3 বাই নিচে একটা √3, একটা কেটে গেল, তাহলে উপরে থাকছে কত? √3। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এই অধ্যায়ে আমরা দ্বিঘাতকরণী সম্পর্কে জানলাম, এছাড়াও সদৃশকরণী, মিশ্রকরণী, শুদ্ধকরণী ইত্যাদি সম্পর্কে এবং কিছু উদাহরণ দেখলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।